তাহলে কাউন্ট কি করতেছে মেনলি শুধুমাত্র এবং শুধুমাত্র যেই ফিল্ডে নাম্বার আছে সেই ফিল্ডগুলো নিচ্ছে, এইভাবে গুনতেছে 1 2 3 4। এই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে এই যে এম যেমন একটা ক্যারেক্টার, ও যেমন একটা ক্যারেক্টার, এগুলো হচ্ছে আলফাবেটিক্যাল ক্যারেক্টার, ঠিক আছে। আর স্পেস এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আপনি আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা কাউন্টিং ফাংশন যেগুলো আছে আমাদের এক্সেলে, যেই ফাংশনগুলো দিয়ে মেনলি আমরা কাউন্ট করে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের, সেই সকল কাউন্টিং ফাংশনগুলো আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে আমাদের 9টা এখানে কাউন্টিং ফাংশন আছে। তো এগুলোর মধ্যে আবার মানে যেমন হচ্ছে কাউন্ট ইফের মধ্যে আমরা আবার কয়েকভাবে জিনিসপত্র কাউন্ট করতে পারি। তো মেনলি হচ্ছে এই কাউন্ট মানে এই 9টা ফাংশন ব্যবহার করে আমরা বাকি উম, সকল কাউন্টগুলো আসলে দেখার চেষ্টা করব, ঠিক আছে। এটা ডি কাউন্ট। ওকে। তো আমরা সিকোয়েন্সিয়ালি দেখব, প্রথমে কাউন্ট, তারপরে কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস, ডি কাউন্ট, তারপরে ডি কাউন্ট এ, তারপরে পিভট, আর তারপরে আছে সাম প্রোডাক্ট। এই সবগুলো হচ্ছে আমাদের আসলে ফাংশন। এই ফাংশনগুলো আমরা ব্যবহার করে আমরা এক্সেলে কাউন্টের কাজগুলো করে থাকি বা গণনার কাজগুলো করে থাকি। তো কখন কোনটা কোন ধরনের কেজে কোনগুলা আমরা হচ্ছে ব্যবহার করব সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা এখানে চলে আসি। এখানে আমাদের একটা টেবিল বা কিছু ডেটা দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি বলি যে এখানে টোটাল আসলে আমাদের কতগুলা রো আছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে সাপোজ এখানে টোটাল দেয়া আছে, হ্যাঁ। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমি ইকুয়াল দিলাম। আমরা জানি যে ফর্মুলা লেখার সময় সবসময় আমরা ইকুয়াল দিয়ে শুরু করি। আচ্ছা, তো ইকুয়াল আমি দিলাম। এখন আমি কি করতে চাচ্ছি, এখানে কাউন্ট করতে চাচ্ছি টোটাল কতগুলা এখানে ভ্যালু আছে। আমি কিন্তু যোগ করতেছি না, আমি কি করতেছি কাউন্ট করতেছি। যেমন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইভাবে টোটাল কয়টা রোতে এরকম ভ্যালু আছে। তো এটা এখন আমরা কি করব, কাউন্ট লিখব, COUNT, কাউন্ট ফাংশন লিখলাম। কাউন্ট লিখে আমি ট্যাব প্রেস করার সাথে সাথে একটা ওপেন ব্র্যাকেট চলে আসলো। এখন দেখেন আমাদের এখানে বলতেছে এক্সেলে সবসময় ফাংশন শেখার ক্ষেত্রে আমরা দেখব যে এক্সেল কিন্তু আমাদের সাজেশন দেয়। তো এখানে বলতেছে যে ভ্যালু 1 দিতে বলতেছে। তো কি ভ্যালু, এখানে আমরা ভ্যালু হিসেবে আমরা কি করি, রেঞ্জ দেই। তো রেঞ্জ কি, আমরা হচ্ছে এইভাবে এখানে সিলেক্ট করা অবস্থায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই রেঞ্জটা দিয়ে দিলাম। রেঞ্জ মানে যেখানে হচ্ছে একের অধিক সেল থাকবে। এখানে দেখেন অনেকগুলা সেল আছে। তো এখানে F2 থেকে শুরু হয়েছে, F21 পর্যন্ত আসছে। আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দিয়ে আমি যদি এন্টার দেই তাহলে দেখেন আমার এখানে 20 দেখাচ্ছে। মানে আমার এখানে টোটাল হচ্ছে 20, মানে হচ্ছে 20টা রো আছে। তো আমরা এখানে দেখতে বুঝতেই পারতেছি যে 2 থেকে শুরু হয়েছে আমাদের 21 এসে শেষ হয়েছে। তো আমাদের এখানে আসলে 20টা ভ্যালু আছে। এখন আমি যদি একটা কাজ করি, সেটা হলো যে এইখানেও আমরা হিসাব করতে যাচ্ছি, মোবাইল কম্পিউটার এগুলাতে আমরা হিসাব করতে যাচ্ছি এখানে কয়টা রো আছে। তো সেম ভাবে আমি আপনারা কি করবেন, COUNT কাউন্ট, দেন হচ্ছে ওপেন ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা এখানে রেঞ্জটা দিয়ে দিব, ঠিক আছে, নেটওয়ার্কিং, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন এখন জিরো দেখাচ্ছে। কেন জিরো দেখাচ্ছে, এই মাত্র আমরা দেখলাম যে এখানে হচ্ছে 20টা রো আছে বা 20টা ভ্যালু আছে, এখানে জিরো দেখাচ্ছে কেন। এখানে জিরো দেখানোর কারণ হচ্ছে কাউন্ট যেই আমাদের এই কাউন্ট যে ফাংশনটা, এই ফাংশনটা শুধুমাত্র নিউমেরিক যে সেলগুলা সেইগুলা কাউন্ট করে। সে এরকম ক্যাটাগরিক্যাল অথবা স্ট্রিং, মানে যেগুলো আসলে ABCD টাইপের, সেইগুলা আসলে এই কাউন্ট ফাংশনটা গুনতে পারে না, ঠিক আছে। তাহলে কাউন্ট ফাংশন শুধুমাত্র কি করতে পারে, শুধুমাত্র নিউমেরিক ভ্যালু যেগুলা সেগুলা গুনতে পারে। তাহলে এইটা কে গুনতে পারে, এইটা গুনতে পারে হচ্ছে কাউন্ট নামের একটা ফাংশন। তো সব কিছুই সেম, শুধুমাত্র যদি আমরা দিয়ে দেই তাহলে দেখেন আমাদের এটা 20 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাউন্ট সব সময় কি করে, আমাদের নিউমেরিক যে ফিল্ডগুলো সেইগুলা মানে হচ্ছে সে গণনা করে। এখন আপনি বলতে পারেন নিউমেরিক, আমি যদি এটা সরায় দিই, সাপোজ এখানে হচ্ছে 4800 আছে, আমি এটা সরায় দিলাম, সরায় দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন 19 হয়ে গেল। তাহলে সে কি করতেছে দেখেন, এখানে কিন্তু সে ব্ল্যাঙ্ক ভ্যালু কাউন্ট করতে পারতেছে না, মানে এখানে কোনো ভ্যালু নাই। তাহলে ওই সেলটাকেও সে নিচ্ছে না। তাহলে
কাউন্ট কি করতেছে মেনলি শুধুমাত্র এবং শুধুমাত্র যেই যেই ফিল্ডে নাম্বার আছে সেই সেই ফিল্ডগুলো নিচ্ছে, এইভাবে গুনতেছে 1 2 3 4 5 6 এইভাবে এসে এইখানে কিন্তু আর গুনবে না, এখানে চলে আসবে। এইটা গুনার পরে সে এইখানে চলে আসবে, আসার পরে এইগুলো গুনে সে 19 ফলাফল দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এইখানে আমরা দেখি তো এই সেম কাজটা করে এখানেও গণনা গণনা করতে পারি কিনা। আমরা হচ্ছে টিভিটা দেই, তাহলে টিভিটা আমাদের পরবর্তীতে লিখতে সুবিধা হবে নি, আমি এন্টার দিলাম। দেখেন এও কিন্তু আমরা কিন্তু এখানে কাউন্ট এ ফাংশন দিছি, এও কিন্তু আমাদের এই ব্ল্যাঙ্ক ভ্যালু গুনতে পারে না। ঠিক আছে। এখন এখানে মনে করেন যে আমি কোনো কারণে দিলাম হচ্ছে 3 বা 4 দিলাম, এখন আবার দেখেন এ কিন্তু 20 হয়ে যাচ্ছে, এই 20 হয়ে যাচ্ছে। এখানে আমি হচ্ছে নাম্বার দিলাম, তারপরেও সে মানে গণনা করে ফেললো। হ্যাঁ, এটাই হচ্ছে কাউন্ট এ বা কাউন্টটা আমরা যেটাই বলি সেটার বৈশিষ্ট্যই হচ্ছে সে সকল ধরনের ফিল্ড গণনা করবে, শুধুমাত্র কি ব্যতীত, শুধুমাত্র ব্ল্যাঙ্ক ফিল্ড ব্যতীত। ঠিক আছে। আমরা ফিল্ড কোনটাকে বলতেছি, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড বা সেল, এটা একটা ফিল্ড বা সেল, এটা একটা ফিল্ড বা সেল। আর যখন হচ্ছে এভাবে কয়েকটা সিলেক্ট করব সেটাকে আমরা হচ্ছে রেঞ্জ বলি। এটা এই দুইটাও যদি আমি দুইটাও যদি সিলেক্ট করি তাহলে সেটা রেঞ্জ, কিন্তু যখন একটা সিলেক্ট করব সেটা ফিল্ড বলবো। ঠিক আছে, ফিল্ড অথবা সেল। আমার এই রিলেটেড একদম বেসিক রিলেটেড আমার হচ্ছে একটা ভিডিও আছে, আমার প্লেলিস্টে গেলেই দেখতে পাবেন, এক্সেলের একদম শুরুর ভিডিওটা দেখবেন, তাহলে এই জিনিসগুলো মানে বুঝে ফেলতে পারবেন যে কোথায় কোন ধরনের এইগুলোকে ট্যাব বলে, কোথায় তারপরে এই ট্যাবের মাঝখানে ভিতরে যে ভ্যালুগুলো এগুলোকে রিবন ইয়ে বলা হয়। তো কোনগুলাকে কি বলে এই নামগুলো আসলে জানা দরকার এক্সেলে, এক্সেল যদি আপনি শিখতে চান। তো আমি যেখানে ছিলাম সেখানে আসছি আবার ফিরে। তাহলে আরেকবার আমি একটু মনে করাই দেই যে কাউন্ট দিয়ে আমরা কি করতেছি, শুধুমাত্র নাম্বারের যেই ফিল্ডগুলো সেগুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারতেছি। দেখেন আমি যদি এইখানে 4200 এইখানে যদি আমি এ দেই, এ কিন্তু কাউন্ট নিবে না, এ কিন্তু কাউন্ট নিচ্ছে না, 18 হয়ে গেছে। মানে এইটা টোটাল 20টা ছিল, এই এই ফিল্ড আর এই ফিল্ড বাদ দিয়ে দিছে। ঠিক আছে। তো আমি আবার আগের ভ্যালুটাই দিচ্ছি। ওকে। তো দেখেন আমাদের এ আবার কাউন্ট করলো। তো একটা জিনিস খেয়াল করছেন যে এক্সেল সবসময় ডিফল্ট ভাবে আপনার নাম্বারগুলোকে ডান দিকে নিয়ে আসে। দেখেন এই নাম্বারগুলো যখন লিখছেন তখন সে একদম এই ডান দিকের যেই বর্ডারটা আছে এই বর্ডারের একদম সাথে লাগানো আছে, আর যেগুলো ক্যাটাগরিক্যাল বা স্ট্রিং সেগুলো আবার বাম দিকের সাথে লাগানো। দেখেন এটার হচ্ছে আগে ফাঁকা আর এটার হচ্ছে পরে ফাঁকা। এটা হচ্ছে বুঝতে পারবেন যে কোনগুলা নাম্বার আর কোনগুলা ক্যাটাগরিক্যাল। দেখেন 4 লিখছি, 4 কিন্তু এ পাশে চলে আসছে, আর মোবাইল কিন্তু এই পাশ থেকে শুরু হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে এক্সেলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এক্সেল এইভাবে হচ্ছে কাজ করে। তো এখন আমরা কি চাচ্ছি যে আমাদের তাহলে কাউন্ট আর কাউন্ট এরটা বুঝে গেলাম যে কাউন্টে সকল কিছু কাউন্ট করবে শুধুমাত্র ব্ল্যাঙ্ক ভ্যালু বাদে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ভ্যালু বাদে। এখন আপনার মনে আসতে পারে যে আমি এখানে একটা স্পেস দিব, সাপোজ এখানে দেখেন এখন এখনো কিন্তু 20টাই দেখাচ্ছে কেন। আপনি বলবেন যে কেন, এখানে তো ব্ল্যাঙ্ক ভ্যালু, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ভ্যালু নাই, এখানে কিন্তু একটা স্পেস আছে। দেখেন এখানে একটা স্পেস আছে, এই যে দেখেন এই যে স্পেস। ঠিক আছে, এই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে এই যে এম যেমন একটা ক্যারেক্টার, ও যেমন একটা ক্যারেক্টার, এগুলো হচ্ছে আলফাবেটিক্যাল ক্যারেক্টার। ঠিক আছে। আর স্পেস এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, আপনি স্পেস বলেন, তারপরে হ্যাশ বলেন, অ্যাট দ্য রেট বলেন, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তাহলে ওইগুলোও ক্যারেক্টার। তো ক্যারেক্টার হিসেবে স্পেসটা থাকে, কিন্তু আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি না। এটার যদি কালার আমরা একটু আলাদা করে দিই তাহলে কিন্তু দেখতে পারবো। সাপোজ হচ্ছে আমি একটু সবুজ কালার করে দিই, তাহলে হয়তোবা দেখতে পাওয়ার কথা। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে না, কিন্তু মেনলি এখানে আমাদের কি আছে, দুইটা স্পেস আছে। তো আমি যদি স্পেসে যে একদম স্পেস কেটে দিলাম, দিয়ে যদি ইন্টার চাপি তাহলে দেখেন আবার 19 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে সে স্পেসও একটা ক্যারেক্টার। তাহলে স্পেসও সে গণনা করবে, মানে ক্যারেক্টার হলে সে গণনা করবে। আর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কোনো কিচ্ছু নাই, তখন সে আসলে গণনা করবে না। তাহলে কাউন্ট আর কাউন্ট, কাউন্টটা বা কাউন্ট এ, এই দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে। তো এখন আপনাদের মাথায় চিন্তা আসতে পারে যে কিভাবে আমি ব্ল্যাঙ্কটা কাউন্ট করব। ঠিক আছে। তো চলেন আমরা ব্ল্যাঙ্ক কিভাবে কাউন্ট করে সেটা আমরা দেখব। তো আমরা এখানে একটু লিখে ফেলি যে আমরা কমান্ড দিচ্ছি যে কাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে। তো আমরা
এইখানে সেই এখানে আসলে টোটাল এই ডেটা সেটে টোটাল কতগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো আমরা হচ্ছে বের করতে চাচ্ছি, বা কোনো একটা কলামে কতগুলো ব্ল্যাঙ্ক আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে ফর্মুলা হিসেবে আমরা লিখব ইকুয়াল, ফাংশনের নামও হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, কাউন্ট BLAN, হ্যাঁ কাউন্ট ব্ল্যাঙ্ক। তারপরে আমরা কি করব, এখানে আমরা আমাদের এইখান থেকে একদম এ থেকে এফ পর্যন্ত পুরো ডেটাটা আমরা হচ্ছে কি করব, দিয়ে দেব। তাহলে আমরা এভাবে দিয়ে দিই, রেঞ্জ সিলেক্ট করে দিই এইভাবে, হ্যাঁ দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখেন এখানে আমাদের 2 দেখাচ্ছে কেন, কারণ এই পুরো জায়গায় আমাদের দুইটা ফাঁকা ভ্যালু আছে, এইখানে একটা আর এখানে একটা। ফাঁকা ভ্যালু মানে এখানে কোনো ভ্যালুই নাই, এখানে কিন্তু কোথাও স্পেসও নাই। স্পেস যদি দিয়ে দেন তাহলে কিন্তু শেয়ার কি নিবে নিবে না। দেখেন এখানে আমি একটা স্পেস দিলাম, দিয়ে কন্ট্রোল দিই, এখানে 1 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই কাউন্ট ব্ল্যাঙ্ক বা যে ফাংশনটা কাউন্ট ব্ল্যাঙ্ক, এই ফাংশনটা আমাদের কি করে, আমাদের কতগুলা ব্ল্যাঙ্ক ফিল্ড আছে সেগুলা কাউন্ট করে দেয়, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনাদের এখানে মানে কাউন্ট কাউন্ট এ আর হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক এটা আপনাদের ক্লিয়ার, ঠিক আছে। এবার আমরা আসি কাউন্ট ইফের কাছে। কাউন্ট ইফ কি কাজ করে, তো চলেন আমরা যাই কাউন্ট ইফ কি কাজ করে আমরা দেখতে। তো কাউন্ট ইফ মেনলি শর্ত সাপেক্ষে কাজ করে। কিভাবে শর্ত সাপেক্ষে কাজ করে, আমি যদি বলি যে আপনি এখানে চাচ্ছেন যে টিভি এখানে টোটাল, ও এখানে টিভি ছিল, আমি তাহলে এখানে টিভিটা লিখে দিই, ঠিক আছে। ওকে, তো এখানে টোটাল দেখেন টিভি কতবার সেল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি টিভি কিন্তু মানে ক্যাটাগরির মধ্যে টিভি 2বার সেল হয়েছে। এইটা একটা, এইটা একটা। এখন আপনি চাচ্ছেন যে এই ক্যাটাগরিতে টোটাল কতটা টিভি সেল হয়েছে বা টিভি কতবার এখানে লেখা আছে সেটা আপনি কাউন্ট করতে চান। তো আপনি বলতে পারেন যে এখানে তো আমি দেখতেই পাচ্ছি, জাস্ট দেখে 2 বসাই দিলাম। কিন্তু মনে করেন যে এখানে আপনার হচ্ছে লাখ লাখ ডেটা, মিলিয়ন মিলিয়ন ডেটা আছে, তখন তো আপনি আর ওভাবে হিসাব করতে পারবেন না, তখন হচ্ছে আপনাকে এভাবেই ফর্মুলা দিয়ে হচ্ছে বের করতে হবে। তো টিভির আমরা হচ্ছে হিসাব দেখতে চাই, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম টিভি, টিভির ফর্ম, এটা আমরা এখানে দেখব টিভির কাউন্টটা। তো টিভি টোটাল হচ্ছে কতটা আছে সেটা দেখব। তো এটার জন্য আমরা কি করব, কাউন্ট ইফ নামে যে ফর্মুলা সেটা আমরা বের নিব। কাউন্ট ইফ, আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিলাম, এটা ট্যাব প্রেস করলে এটা মেনলি হচ্ছে এটা হয়ে যায়। তো কাউন্ট ইফ আমরা লিখলাম। এখন আমাদের কি করতে হবে, দেখেন প্রথমে রেঞ্জ বলতেছে, রেঞ্জ আমরা সিলেক্ট করব। এখানে আমাদের এইভাবে রেঞ্জ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের বলতেছে যে একটা কমা দিতে হবে, কমার পরে ক্রাইটেরিয়া দিতে হবে। এই যে কমা দিলে এখন বলতেছে যে ক্রাইটেরিয়া দাও। কি ক্রাইটেরিয়া, যে আমরা কি দেখতে চাচ্ছি মানে কন্ডিশনটা, বা আমরা কি মেনলি হচ্ছে এখানে কাউন্ট করতে চাচ্ছি সেটা। তো এইখানের মধ্যে আমাদের কি আছে সেটা দিতে হবে, মানে কাউন্ট ইফের ক্ষেত্রে আমরা যেই রেঞ্জ সিলেক্ট করেছি তার মধ্যে যে কোনো একটা ভ্যালু দিতে হবে, তখনই সে কাউন্ট করতে পারবে। এখন আপনি মনে করেন যে এখানে স্মার্ট টিভি লিখছেন, তাহলে কিন্তু সে এর মধ্যে কিন্তু স্মার্ট টিভি নাই, তখন সে কাউন্ট কিন্তু 0 দিবে। তো যখন লিখবো তখন কি করব, আমরা ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব যে টিভি, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ডাবল কোটেশনের মধ্যে আমরা টিভি লিখলাম। লিখে আমি যদি এখানে দেই, দেখেন টিভি কিন্তু 2বার দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে টিভি সে 2বার কাউন্ট করে ফেলেছে। এখন আপনার মনে হলো যে আমি একটু স্মার্ট টিভিটা লিখে দিই তো কি হয়, স্মার্ট, SMART, স্মার্ট স্পেস টিভি, এটা দিলে কিন্তু 0 দেখাবে, কারণ এর মধ্যে কোথাও সেই স্মার্ট টিভি লেখা খুঁজে পাচ্ছে না। এখন আপনার মনে হলো যে আমি টিভি না, এখানে হচ্ছে আমি অন্য কোনো কিছু দেখতে চাই, আমি হচ্ছে মোবাইল লেখাটা দেখতে চাই। তো আপনি জাস্ট এটা কি করেন, এটা সরায় দেন, দেন মোবাইল যেভাবে লেখা আছে ওভাবে লিখেন, বা এভাবেই লিখেন মোবাইল, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এম হচ্ছে স্মল লিখছি, আর এখানে কিন্তু এম ক্যাপিটালে আছে। তো আমি যদি ওকে দেই, তারপরেও কিন্তু সে নিয়ে নিচ্ছে, মানে এখানে আসলে কেস সেন্সিটিভ না। আপনি জাস্ট ওই ক্যারেক্টারগুলো মানে হচ্ছে আপনি হচ্ছে আপার কেজে দেন আর লোয়ার কেজে দেন, সমস্যা নাই, শুধুমাত্র মিল থাকলেই হবে। তাহলে মোবাইল দেখেন টোটাল কয়বার আছে, 4বার আছে, 1 2 3 4, ঠিক আছে। তো এইভাবে আমরা কাউন্ট ইফ দিয়ে কোনো একটা পার্টিকুলার কলামে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে
কাউন্ট ইফ দিয়ে আরো অনেক কাজই করা যায়, সেটা হচ্ছে আমি ওইটা একটু পরে বলবো। আপাতত শুধুমাত্র এতটুকুই মনে রাখেন যে একটা কলামের মধ্যে আমরা এভাবে এই জিনিসগুলা দেখতে পারি। এখন আপনার মনে হলো যে আমি যদি দুইটা কলাম দিতাম এখানে, এই রেঞ্জটা আমরা সরাই দিলাম, এই রেঞ্জটা সরাই দিয়ে আমি হচ্ছে এইভাবে দিলাম। চলেন আমরা দেই। এইবার যদি আমি কি করব, সাপোজ হচ্ছে মাউস লেখাটা দেখব, ঠিক আছে। এখানে হচ্ছে MOUSE মাউস। এখন আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে কি বলতেছে, মাউস মাত্র একবার আছে। কোথায় আমাদের মাউস একবার দেখি, আমরা হচ্ছে এই যে মাউস এখানে একবার পাচ্ছি, আর কোথাও কিন্তু মাউস নাই। তো আপনি যখন আসলে এই মাউসটাই দেখবেন তখন হচ্ছে আপনার কিন্তু এই কলামে খোঁজার কিন্তু কোনো মানেই নাই, ঠিক আছে। আপনার যদি দরকার পড়ে তাহলে আপনি এভাবে বেশি রেঞ্জও আসলে আপনি দেখতে পারেন, সমস্যা নাই, সে ওইভাবেই কাউন্ট করবে। কিন্তু আপনার মানে এই ইফটা, কাউন্ট ইফটা বেশিরভাগ সময় হচ্ছে একটা কলামেই আমরা বেশি কাজ করে থাকি, বা আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই মানে একের অধিক কলাম নিয়েও হচ্ছে হচ্ছে দেখতে পারেন, ঠিক আছে, কিন্তু মেনলি হচ্ছে ওইভাবে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা এই টিভিটা সরাই দিই, এটা আমাদের লাগবে না। ওকে। তো তাহলে কাউন্ট ইফ কিভাবে কাজ করে, সবার প্রথমে হচ্ছে আমরা রেঞ্জটা দিয়ে দিব, কোন রেঞ্জের মধ্যে আমরা খুঁজতে চাচ্ছি আর কি খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা এখন আপনার মনে হলো যে শুধুমাত্র এটা খুঁজবো, আমি যদি একটু বড় কোনো কিছু দেখতে চাই বা মানে হচ্ছে সংখ্যার দিক দিয়ে দেখতে চাই, কি দেখবেন সংখ্যার দিক দিয়ে, মনে করেন যে আপনি যদি চান যে এখানে টোটাল কোয়ান্টিটি এক একসাথে টোটাল কোয়ান্টিটি দুইয়ের বেশি কতবার সেল হয়েছে সেটা হচ্ছে আপনি দেখতে চান, ঠিক আছে, বা পাঁচের সমান হচ্ছে সেল হয়েছে কতবার সেটা দেখতে চান, তাহলে চলেন আমরা ওইটা সিলেক্ট করি। এটা আমরা ক্রস করে দিলাম, এখানে সিলেক্ট রেঞ্জ হিসেবে এইটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, এখানে আমি বললাম যে 5 বার সেল হয়েছে, এরকম হচ্ছে কয়বার আছে আমাকে দেখাও, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু 5 একবারই আছে, এই যে 5, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে দুইয়ের বেশি কয়বার সেল হয়েছে সেটা দেখবো আমি, তাহলে দুইয়ের বেশি এভাবে আমরা লিখবো যে দুইয়ের থেকে বেশি কয়বার সেল হয়েছে। তো দেখেন দুইয়ের থেকে বেশি সেল হয়েছে 6 বার। কিভাবে, দুইয়ের থেকে বেশি কে দুই, অবশ্যই না, এটা হবে না, ওয়ান তো হবেই না। দুইয়ের থেকে বেশি হচ্ছে 3, হ্যাঁ 3 একবার কাউন্ট হবে, তাহলে এক। এভাবে 4 একবার 2, তারপরে 5 একবার 3, তারপরে 3 একবার 4, তারপরে এই 4 5 আর এই 3 6, এই 6 হচ্ছে আমাদের এখানে আমাদের আসবে। তাহলে কাউন্ট ইফের আমরা নাম্বারের ক্ষেত্রে এভাবে বড় ছোট সমান এইভাবে আমরা কিন্তু দেখতে পারি, ঠিক আছে। তো ইউনিট প্রাইসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 800 চাইতে বেশি কতগুলা সেল হয়েছে, কতগুলা ঘর আছে এরকম, ঠিক আছে, সেভাবে আমরা দেখতে পারি। এখন আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে কাউন্ট ইফের মধ্যে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে চলেন আমরা রেঞ্জটা পাল্টাই দিই বা এই পুরোটাই সরাই দিই, দিয়ে হচ্ছে আমরা কাজ করি। তো এখানে সর্বপ্রথমে আমরা কি দিব, রেঞ্জটা দিই, রেঞ্জটা এইটা দিলাম। দেখেন একটা মজার বিষয়, রেঞ্জ এটা দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে কমা দিলাম। এবার হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াতে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে মনে করেন যে আমি যদি স্টার দেই এর মধ্যে, স্টার দেন, আমরা হচ্ছে ডাবল কোটেশন ইয়ে করে দিলাম, তাহলে দেখেন কত আসতেছে, 20 আসতেছে, 20 আসতেছে। কেন 20 আসলো, এখানে টোটাল হচ্ছে 20টা ফিল্ড মানে ঘর আছে, এইভাবে 20টা ঘর আছে। এখন যেটা বিষয় সেটা হলো যে আমি যদি দেখেন কি করছি, যে স্টার দিছি। এখন স্টারের আগে যদি আমি আমি এমন কিছু দেখতে চাচ্ছি যেগুলা হচ্ছে এস দিয়ে শুরু হয়েছে, তাহলে এস দিয়ে শুরু হয়েছে এখানে কয়টা বলেন তো, স্মার্টফোন এই একটা, তারপরে হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, চারটা, আর এই একটা, পাঁচটা এস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে এস লিখে দিব। দিয়ে আমি যদি ওকে দিই তাহলে এখানে আমাদের 5 6 দেখাবে, কারণ হচ্ছে এখানে টোটাল 6টা এস দিয়ে শুরু হয়েছে। দেখেন 1 2 3 4 5 আর এই 1 6, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা
কি দিয়ে শুরু হয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পারি। এখন দেখেন স্মার্টফোন আর স্মার্ট টিভি শেষ হয়েছে কি দিয়ে, দেখেন তো এখানে ভি দিয়ে, আর স্মার্টফোন গুলা শেষ হয়েছে হচ্ছে ই দিয়ে। এখন আপনি চাচ্ছেন যে এস দিয়ে শুরু হয়েছে আর ভি দিয়ে শেষ হয়েছে, তাহলে স্টারের পরে যদি আমরা ভি দিই তাহলে তাহলে সেই কাউন্টটাও কিন্তু দেখাবে। দেখেন দুইটা কেন, স্মার্ট টিভি কিন্তু দুই জায়গায়, শুধু এইটা আর এইটা। আর আপনি যদি ই দিতেন এটার পরে ভি এর বাদে যদি ই দিতেন তাহলে আপনার কিন্তু চারটা দেখাতো, কারণ হচ্ছে স্মার্টফোন এস দিয়ে শুরু হয়েছে আর ই দিয়ে শেষ হয়েছে, এরকম কিন্তু চারটায় থাকবে। সরি ই, হ্যাঁ স্মার্টফোন এখানে হচ্ছে আমাদের, ও দেখেন এখানে আবার স্মার্ট ওয়াচ আছে, এটা আবার এইচ দিয়ে কিন্তু শেষ হয়েছে। তো স্মার্টফোন কিন্তু মেনলি কয়টা আছে দেখেন তো, এই একটা স্মার্টফোন আছে আর আরেকটা স্মার্টফোন হচ্ছে এটা, আর কিন্তু কোথাও এস দিয়ে শুরু হয়েছে ই দিয়ে শেষ হয়েছে আর কিন্তু কোনো কেস নাই। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি এস দিয়ে শুরু হয়েছে এইচ দিয়ে শেষ হয়েছে এভাবে দিতেন তাহলেও কিন্তু সে দেখাইতো। এখন আপনি বলতে পারেন যে শুধুমাত্রই কি আমি এইভাবে দেখতে পারবো যে মানে একটাই লেটার দিয়ে বা একটাই ক্যারেক্টার দিয়ে দেখতে পারবো না, আপনি চাইলে হচ্ছে এস এম দিয়ে শুরু হবে আর এখানে হচ্ছে সি আপনার হচ্ছে আমাদের সি এইচ দিয়ে শেষ হবে, এরকম কোথায় আছে, কয়টা কেস আছে দেখেন দুই দেখাবে। কারণ কি দেখেন এস এম দিয়ে শুরু হয়েছে আর সি এইচ দিয়ে শেষ হয়েছে কিন্তু স্মার্ট ওয়াচ, দেখেন এস এম দিয়ে শুরু হয়েছে আর সি এইচ দিয়ে শেষ হয়েছে, এরকম স্মার্ট ওয়াচ কয় জায়গায় আছে দেখেন, এই এক জায়গায় আর এই এক জায়গায়, এই দুই জায়গাতেই। আর কিন্তু কোথাও এরকম কেস নাই, যার জন্য কিন্তু আমরা এটা দুই দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কন্ডিশন বিভিন্নভাবে অ্যাপ্লাই করে এই জিনিসগুলা ইফ কাউন্ট ইফের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাই কাউন্ট ইফস। এতক্ষণ কিন্তু আমরা শুধুমাত্র একটা কন্ডিশন দিতে পারতেছিলাম, এখন যদি আমরা দুইটা কন্ডিশন বা দুইয়ের অধিক কন্ডিশন দিতে চাই তাহলে আমাদের কি হতে কি নিতে হবে, কাউন্ট ইফের সাহায্য নিতে হবে। এখন বলতে পারেন যে এটা আসলে আমাদের কোথায় লাগে, ঠিক আছে, এটা কোথায় লাগে, তাহলে চলেন আমি আপনাদেরকে বলি। এটা মনে করেন যে কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল ভি নিলাম, এখানে আমি লিখে দিলাম সাপোজ কাউন্ট ইফস। ওকে, কাউন্ট ইফস এর এখানে কাউন্ট গুলো দেখাবে। তো মেনলি কাউন্ট ইফস তখনই কাজে লাগে যখন হচ্ছে আমাদের একাধিক কন্ডিশন দিতে হয়। একাধিক কন্ডিশন কেমন, আপনি মনে করেন যে এরকম দেখতে চাচ্ছেন যে কোয়ান্টিটি চারটা সেল হয়েছে বাট সেটার ইউনিট প্রাইস 1000-এর উপরে, এরকম কয়টা, তাহলে এই কলাম আর এই কলাম নিয়ে কাজ করতে হচ্ছে, মানে দুইটা কন্ডিশন আমাদের দিতে হচ্ছে যে তারের সমান কয়টা সেল হয়েছে, মানে কয়টা ফিল্ড আছে চারের সমান, এবং সেটা সেইখানে ওইটার প্রাইস হিসাবে 1000-এর বেশি কয়টা ফিল্ড আছে, এই চারের ক্ষেত্রে 1000-এর বেশি কয়টা ফিল্ড আছে। তাহলে দেখেন এখানে 1200 আর এখানে হচ্ছে 800, চার কিন্তু দুইবারই, দুইবার না, এইখানে চার দুইবারই আছে। তো 1200 আর 800, তাহলে এখানে কাউন্ট হবে কিন্তু ওয়ান, যদি আমরা 1000-এর বেশি দেখতে চাই এটা হবে, এটা হচ্ছে কন্ডিশন ট্রু হবে। তো চলেন আমরা দেখি এটা কিভাবে আমরা করতে পারি। তো এখানে আমরা একটা কাজ করব যে এখানে আমরা ইকুয়াল দিলাম, দেন হচ্ছে কাউন্ট ইফস দিলাম, ব্র্যাকেটটা দেই। এখন দেখেন এখানে বলতেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, তাহলে প্রথম রেঞ্জ আমরা কোনটা বললাম, যে আমরা কোয়ান্টিটি থেকে এখানে মানে কোয়ান্টিটিটা নিলাম, নেওয়ার পরে আমরা কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া দাও, কি কি ক্রাইটেরিয়া, এই যে আমরা কোয়ান্টিটি দিলাম এই কোয়ান্টিটির মধ্যে আমরা কি ক্রাইটেরিয়া দিতে চাচ্ছি, ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে চারের সমান হবে, তাহলে সেই ক্রাইটেরিয়া আমরা দিয়ে দিই। চলেন তাহলে আমরা বলবো যে এটা কি চারের সমান হবে। এবার সেকেন্ড ক্রাইটেরিয়া আমাদের হচ্ছে দেখেন বলতেছে ক্রাইটেরিয়া টু বা রেঞ্জ, রেঞ্জ কোথায় বলছিলাম যে এইটা, ঠিক আছে, ইউনিট প্রাইস, ওকে দিলাম। এবার বলতেছে যে সেকেন্ড ক্রাইটেরিয়া আমাদের দিতে বলতেছে, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া আমরা কি বলছিলাম যে 1000-এর বড় হইতে হবে, তাহলে এইভাবে হচ্ছে গ্রেটার দেন 1000, আচ্ছা আমাদের হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে যে গ্রেটার দেন 1000, দেন ডাবল কোটেশন এটা, দেন হচ্ছে আমি যদি ইন্টার চাপি তাহলে দেখেন এক দেখাবে। কেন এক দেখাবে, কারণ হলো যে এখানে কোয়ান্টিটি সে চারের সমান হচ্ছে দুইটা পাইছে, এটা একটা এটা একটা,
এটা নিল, নেওয়ার পরে আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া কি দিছিলাম, যে 1000-এর বেশি হবে। তাহলে আমি যেটা এর আগেই বললাম যে 800, এটা কিন্তু তাহলে আর হচ্ছে না, তাহলে এটা এই ফিল্ডটা নিবে না সে। এখানে এসে দেখলো যে এই 4 এর সাথে এখানে আছে হচ্ছে কত, 1200 আছে, তাহলে এই 1200 হচ্ছে 1000-এর চাইতে বড়, তখন হচ্ছে সে এই একটা কাউন্ট করতেছে। এই আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন মনে করেন যে আপনি এইভাবে না করে আপনি একটা কাজ করবেন, যে এখানে ডাইরেক্ট এই জিনিসটা না দিয়ে আমরা হচ্ছে এখানে ক্রাইটেরিয়া না দিয়ে এখানে আমরা একটা ঘর সিলেক্ট করতে পারি। যেমন হচ্ছে আমরা প্রথমটাতে কি কোয়ান্টিটি, এই ঘর সিলেক্ট করলাম, মানে এই ঘরের মধ্যে আমরা যেই ভ্যালু দিব ওইটা যায় এখানে বসবে। ঠিক আছে, সেম ভাবে এইখানেও আমরা ডাইরেক্ট এইটা দিব না, আমরা এইখানে কি করব, এখানে আমরা হচ্ছে ইউনিট প্রাইসের ঘরটা দিয়ে দিব। দেন আমি যদি এন্টার চাপি, জিরোই দেখাবে, কারণ আমরা এখানে কোয়ান্টিটিতে কোনো কিছু দেই নাই। এখন চলেন আমরা দেখি যে একের সমান কতজন আছে। আমি কোয়ান্টিটিতে 1 দিলাম, দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, এখানে জিরো আছে। কারণ কি, এখানে সে আরো একটা চাচ্ছে, কারণ আমরা দুইটা ক্রাইটেরিয়া মানে দুইটা কন্ডিশন দিছি, বা দুইটা, হ্যাঁ কন্ডিশনই বলি, দুইটা কন্ডিশন দিছি, তার মধ্যে একটা দিছি, আর একটা কন্ডিশন না দিলে কিন্তু সে কাজ করবে না। তো ইউনিট প্রাইস আমরা দিলাম হচ্ছে সাপোজ একের ক্ষেত্রে এখানে আমরা দিলাম মনে করেন যে 100, ঠিক আছে, 100-র চাইতে বেশি, যে এখানে হচ্ছে গ্রেটার দেন 100। তাহলে দেখেন 8টা দেখাবে, কারণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টাই আছে। আর এখানে হচ্ছে 100-এর চাইতে বড়, তো প্রত্যেকটা একের ভ্যালু কিন্তু আসলে এখানে 100-এর চাইতে বড়। কারণ কি, এখানে হচ্ছে 100-এর মানে নিচে কোনো ভ্যালুই নাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি আপনারা হচ্ছে এই পুরো জিনিসটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কাউন্ট ইফস কিভাবে কাজ করে। তো আপনি চাইলে এভাবে টোটাল সেলসও কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে পারেন, ক্যাটাগরিও কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে পারেন। তো চলেন ক্যাটাগরিটাও আমরা কন্ডিশনের মধ্যে নিয়ে আসি। এইখানে আমরা প্রথমে একটা ক্যাটাগরি দিব, যে এটার ক্যাটাগরি সিলেক্ট করলাম আমরা, সিলেক্ট করার পরে কমা দিয়ে আমরা এইখানে যেই ভ্যালুটা দিব সেইটা কমা এইটা। তাহলে এখন দেখেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু এখানে একটা ভ্যালু দেখাচ্ছিল 8 দেখাচ্ছিল, বা হ্যাঁ 8 দেখাচ্ছিল। তো এখন এটা জিরো দেখাচ্ছে, কারণ কি আমরা ক্যাটাগরির ভ্যালু দিইনি, কারণ তিনটা কন্ডিশন দিয়েছি, তিনটা কন্ডিশন এখানে দেওয়ার পরে সে আসলে কাজ করবে। তো একের ক্ষেত্রে আমাদের এখানে ক্যাটাগরি আমরা হচ্ছে মোবাইল দিলাম, ঠিক আছে। তো মোবাইল কয়টা আছে সেটা হচ্ছে হিসাব করবে, MOBILE, মোবাইল। তো মোবাইল মাত্র দুইটা আছে, এই এই তিনটা কন্ডিশনই ট্রু হয়েছে, এরকম মানে টোটাল সেল হচ্ছে দুইটা আছে। কোথায় কোথায়, যে টোটাল হচ্ছে তো আমরা 8টা দেখছিলাম, তো এখানে হচ্ছে এই একটা মোবাইল আর এই একটা মোবাইল, ঠিক আছে। এই কন্ডিশনটা ইয়ে করে, এই ওয়ান নিচ্ছে না কারণ এখানে কম্পিউটার আছে, তারপরে হচ্ছে এই ওয়ান নিচ্ছে না কারণ এখানে টিভি আছে, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে সে খুঁজে বের করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা একাধিক কন্ডিশনের মাধ্যমে দিতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে এখানে তিনটা ভ্যালু দেওয়ার পরে আমাদের আসলে কি হচ্ছে, কাজ করতেছে। আমরা যদি এখানে ওয়ানের জায়গায় 2 দেই, তাহলে মোবাইল 2 এর ক্ষেত্রেও কিন্তু আসলে দুইটাই কাজ করছে। যদি আমরা এখন এখানে 3 দেই, 3 তে এরকম আসলে কোনো মানে ইয়ে নাই, জিরো। যদি আমরা এখানে 4 দেই, 4 এ তো আমরা জিরো পাচ্ছি, কারণ কি 4 4টা সেল হয়েছে, এরকম মোবাইল নাই আসলে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। এখানে আমরা যদি আবার এক্সেসরিজ দিই, তাহলে দেখেন আমাদের কি হবে, যে এক্সেসরিজ, এটা আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। এই যে দেখেন এক্সেসরিজ দিলে আবার যদি কোয়ান্টিটি 4 দেই, তখন হচ্ছে 2 চলে আসতেছে। কারণ কি, দেখেন এক্সেসরিজ এইখানে একটা 4 সেল হয়েছে, যেটা 100-এর চাইতে আমাদের হচ্ছে বড়, তাহলে এইটা আবার নেয় নাই। দেখেন আমাদের টোটাল হচ্ছে এইটা, যদি আমরা দেখি যে ইউনিট প্রাইস, সরি আমাদের তো আসলে এইটাতে তো যাবেই না, কারণ আমরা ইউনিট প্রাইস দেখতেছি 100-এর চাইতে বড়, এই একটা এক্সেসরিজ নিল। আর আরেকটা এক্সেসরিজ আছে হচ্ছে আমাদের 4-এর সমান, এই একটা এক্সেসরিজ, ঠিক আছে। এইটা নেয়নি, কারণ কি, এখানে আমি 4-এর সমান দিছি, 4 দিছি, এই 5টা কিন্তু আর সে নিবে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো আশা করি এই পুরো বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা এখন পর্যন্ত শিখলাম হচ্ছে কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফ। এরপরে আমরা শিখবো ডি কাউন্ট আর ডি কাউন্ট এ। তো এই ডি কাউন্ট বা ডি কাউন্ট এ, এগুলা হচ্ছে এই সবগুলার হচ্ছে বস বলতে পারি আমরা।
যে এগুলা এত মানে এটা এত সুন্দরভাবে আসলে কাজ করে ডাইনামিক্যালি, আপনি দেখলে হচ্ছে আপনার ভালো লাগবে। এতক্ষণ আমরা প্রোডাক্ট ইয়েতে কাজ করতেছিলাম, আমরা এখানেই কাজ করি, এখানে আপনাদের হচ্ছে বুঝাইতে তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু আপনাদের এই ডেটাটা পরিচিত হয়ে গেছে এতক্ষণে। তো আমরা এইখানে কাজ করব, ঠিক আছে। তো এখানে আমি দেই হচ্ছে ডি কাউন্ট, ডি COUNT, ডি কাউন্ট, ঠিক আছে। আর এইখানে দেই হচ্ছে আমি ডি কাউন্ট এ, ডি সি ডি কাউন্ট এ। তাহলে ডি কাউন্ট আর ডি কাউন্টে আমরা হচ্ছে এখানে আলাদা আলাদা ভাবে দেখব। তো চলেন আমরা দেখি ডি কাউন্টে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো মোটামুটি আমরা যেই কাউন্ট ইফস দেখলাম এটার মতোই আসলে কাজ করে, কিন্তু এখানে কি হচ্ছিল, তিনটা কন্ডিশন যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে তিনটা দেওয়ার পরে সে ফাইনাল ভ্যালু দেখাচ্ছিল, কিন্তু এই ডি কাউন্ট বা ডি কাউন্ট এতে আমাদের কি করবে, এ হচ্ছে আমরা জাস্ট যে কোনো একটা ফিল্ড দিলে সেই ফিল্ডের অনুযায়ী হচ্ছে সে ফিল্টার করে বা আমাদেরকে গুণে দিয়ে দিবে। তো চলেন আমরা দেখি ডি কাউন্ট কিভাবে কাজ করে। দুইটা মেনলি একই, শুধুমাত্র আমরা জাস্ট একটা জায়গায় একটু তফাৎ আছে, আমরা মানে বলে দেব। তো এখানে একটা কাজ করি, সবার প্রথমে আমরা এই জায়গায় হচ্ছে কাউন্ট করব, এখানে আমাদের সেই কাউন্টের ভ্যালু দেখাবে, তাহলে আমরা ইকুয়াল দিলাম, দেন হচ্ছে ডি ডি কাউন্ট দিলাম, দেন আমাদের সবার প্রথম বলতেছে ডেটাবেস, ডেটাবেসটা দিয়ে দিতে। তো ডেটাবেস কি আছে, আমাদের ডেটাবেস কিন্তু এতক্ষণ কিন্তু যখন রেঞ্জ দিচ্ছিলাম তখন একটা জিনিস আমরা মানে কি করতেছিলাম, এইখান থেকে দিচ্ছিলাম, মানে উপরের এই ভ্যালুটা কিন্তু আমরা নিচ্ছিলাম না, যেটা টেবিলের হেডার সেটা কিন্তু নিচ্ছিলাম না, সব সময় এইখান থেকে এই পর্যন্ত দিচ্ছিলাম, এই টু থেকে এই টু পর্যন্ত দিচ্ছিলাম। কিন্তু যখন ডেটা বেস বলবে, এই যে দেখেন ডেটা বেস, তখন কি করতে হবে, আমাদের এই হেডার সহ সবকিছু আসলে দিতে হবে, ঠিক আছে। তো আমরা দিয়ে দিলাম, আমাদের ডেটা বেস দেয়া শেষ। এখন আমাদের কি বলতেছে, কমা দিতে, কমা দিলাম। এখন বলতেছে যে ফিল্ড দিতে, ফিল্ড। আর তারপরে হচ্ছে আমাদের কি ক্রাইটেরিয়া দিতে। এখন এই ফিল্ডটা কি অ্যাকচুয়ালি, এই ফিল্ডটা হচ্ছে আমাদের যে আমরা কোনটা আসলে কাউন্ট করতে চাই, কোন জিনিসটা আমরা কাউন্ট করতে চাই সেটা হচ্ছে আমাদেরকে দিতে বলছে। তো আমি এইটা কাউন্ট করতে চাই, চলেন এইটা কাউন্ট করব, এইটা হচ্ছে আমাদের ফিল্ড, আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এই ফিল্ডটা আমরা এইভাবে না দিয়ে জাস্ট এইভাবে দিতে পারি, এইভাবে দেয়া বেটার, যে শুধুমাত্র এই টোটাল সেলস এইটা আমরা হচ্ছে ক্লিক করব, এই টোটাল সেলস। এতক্ষণ কিন্তু আমরা রেঞ্জ দিচ্ছিলাম, এখন কিন্তু আমরা জাস্ট কলামের নেমটা দিয়ে দিব। তো কলামের নেম যে ফিল্ডে আছে সেটার সেলের যেই আমাদের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা নিয়ে নিছে F1। F1 কেন, এই যে এফ, আর এই দিক থেকে সে হচ্ছে 1 নাম্বার রোতে আছে। তো এটা হচ্ছে আমাদের নিয়ে নিল। এখন আমরা কি করব, কমা দিব, দিয়ে এবার বলতেছে যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দিতে। এখন ক্রাইটেরিয়ার একটা মজার বিষয় দেখেন, এখানে ক্রাইটেরিয়া হিসেবে আমরা যা কিছু সিলেক্ট করতে পারি এইভাবে। আগে কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে আমাদের কোনো কিছু দিয়ে দিতে হচ্ছিল বা কোনো একটা ফিল্ড দিতে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা কি করতেছিলাম, যে জাস্ট এই ঘরটা নিচ্ছিলাম বা এই ঘর নিচ্ছিলাম, এই ঘর নিচ্ছিলাম, কিন্তু এইখানে ক্রাইটেরিয়ার একটা শর্ত আছে, সেটা হলো যে আমাদের এই হেডার সহ নিতে হবে, হেডার সহ নিতে হবে। আর আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের এই যে হেডারটা আছে, এই হেডারটা আর এই হেডারগুলো একদম সেম হইতে হবে। দেখেন এখানে ডেট, প্রোডাক্ট, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, সেল, টোটাল সেলস, একদম সেম টু সেম কপি এখানে মানে করে বসাইতে হবে। এখানে যদি এখানে স্পেস যদি আপনি না দেন তাহলে কিন্তু আবার কাজ করবে না, একদম সেম এখানে যেভাবে লেখা আছে, এখানে মাঝখানে স্পেস, এখানে মাঝখানে স্পেস দিতে হবে, একদম যেভাবে আছে সেভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে। স্পেস এগুলা ইয়ে করা যাবে না। তো এইখানে আমরা এইভাবে সিলেক্ট করব এই ঘরগুলা, ঠিক আছে, এই ঘরগুলা এইভাবে সিলেক্ট করব আমরা। তো এখন যদি আমি ওকে দেই তখন দেখেন কি হবে, ওকে দিয়ে দিলাম, আমি কিন্তু ডেট নিইনি, আমরা প্রোডাক্ট থেকে শুরু করছি। ডেট চাইলেও আপনি নিতে পারতেন, ডেট আমার বারবার লিখতে ঝামেলা হবে, এই জন্য আমি হচ্ছে লিখতেছি না। এখন একটা মজার জিনিস দেখেন, যে ডি কাউন্ট সে হচ্ছে 19 করে রাখছে। কেন 19 করে রাখলো, এই টোটাল সেলস আমরা যেটা দিলাম, একটা ভ্যালু ফিল্ড দিলাম না, টোটাল সেলস, এখানে সে কতগুলো আসলে ফিল্ড আছে সেটা সে কাউন্ট করে ফেলছে। দেখেন 19টা ছিল, কারণ হচ্ছে একটা তো ব্ল্যাঙ্ক, এও সে ব্ল্যাঙ্ক নিতে পারে না। কারণ কি, দেখেন এখানে ডি কাউন্ট, কাউন্ট আছে, কাউন্ট কখনোই আসলে ব্ল্যাঙ্ক সেল নেয় না, ঠিক আছে। যখনই দেখবেন যে কোথাও কাউন্ট লেখা আছে, সেটা যেখান থেকে যার মধ্যেই থাকুক, সে আসলে ব্ল্যাঙ্ক সেলের উপরে কাজ করতে পারবে না।
তাহলে সে 19টা, এই এই সেল বাদে এই বাকি এইগুলো হচ্ছে 19টা, এই যে আমরা যেটা আগে হিসাব করছিলাম সেই 19 এখানে আমাদের দেখাচ্ছে। এখন বলতে পারেন যে এই 19 কেন দেখাচ্ছে, চলেন এবার আমরা বলি। এই 19টা দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমরা এই এফ এই F1 সিলেক্ট করেছিলাম, এই যে টোটাল সেল, এই জন্য এখানে 19। আমি যদি এই ইউনিট প্রাইস সিলেক্ট করতাম, চলেন আমরা ওইটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের আবার 20 দেখাবে। দেখেন আমরা যদি ইউনিট প্রাইস, কারণ এখানে আমাদের কোনো ঘর ব্ল্যাঙ্ক নাই, আমি যদি ইয়ে করি, এই যে দেখেন 20 দেখাচ্ছে। তো আমার মেনলি হচ্ছে টোটাল সেলসটা নিয়ে কাহিনী। এখন আপনি বলতে পারেন যে আমি ক্যাটাগরি নিতাম তাহলে আমাদের কি দেখাইতো। এখন এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে হচ্ছে আমাদের ডিকাউন্ট আর ডিকাউন্টটার মধ্যে হচ্ছে পার্থক্য, মানে এর মধ্যে পার্থক্য। এটা যদি আমি ক্যাটাগরি নিই তাহলে এখন জিরো দেখাবে। কেন জিরো দেখাবে? কারণ ডি কাউন্ট এখানে কিন্তু এ নাই। আর কাউন্ট সব সময় হচ্ছে নিউমেরিক, নিউমেরিক জিনিসপত্র কাউন্ট করতে পারে। এখানে কিন্তু এগুলো সবকিছু কি ক্যাটাগরিক্যাল বা স্ট্রিং টাইপের বা ক্যারেক্টার টাইপের, ক্যারেক্টার সমন্বয়ে গঠিত ওয়ার্ড টাইপের জিনিসপত্র, এগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল কলাম বলি। তো এইগুলো যখন, তখন সে কিন্তু একটাও দেখবে না যে এখানে কোথাও হচ্ছে নিউমেরিক নাই, কোথাও নিউমেরিক নাই, কোথাও নিউমেরিক নাই, যার জন্য সে এখানে কিন্তু জিরো দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এই কলামটা যে নিচ্ছি সেটা আমরা বুঝতে পারতেছি যে সে কোনটার উপর আসলে কাজ করবে। তো চলেন আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেটাই দেখব, টোটাল সেলস। আর এই লাস্টের রেঞ্জ কিন্তু এই যে এটা। ঠিক আছে? তাহলে আমি ওকে করলাম, 19টা দেখাচ্ছে। এখন এখানে মজার জিনিস দেখেন, প্রোডাক্ট হিসেবে আমি যদি ল্যাপটপ সিলেক্ট করি, দেখেন এখানে যদি আমি লিখি ল্যাপটপ, LAPTOP, ল্যাপটপ দেওয়ার পরে আমি যদি জাস্ট এন্টার চাপি, তাহলে দেখেন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ল্যাপটপ মাত্র দুইবার আছে, দেখেন এই টোটাল প্রোডাক্টে ল্যাপটপ দুইবার আছে, এই একবার আর আরেকবার আছে হচ্ছে এই একবার, এই দুইবার, ওই দুই কিন্তু দেখায় দিচ্ছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে ট্যাবলেট কয়বার আছে সেটা দেখতে। ট্যাবলেট, ট্যাবলেটও আমাদের হচ্ছে দুইবার আছে, দেখেন এই যে এক আর এই যে দুই। ঠিক আছে? মনিটর আমরা কয়বার পাচ্ছি একটু দেখি। আমরা স্মার্ট টিভিটা একটু দেখি, SMART, স্মার্ট টিভি, স্মার্ট টিভিও আমাদের দুইবার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, আমাদের আর কি দেখতে পারি আমরা, রাউটার, এই যে এক দুই, রাউটারও দুইবার আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চাচ্ছি যে এই স্মার্ট টিভিতে, স্মার্ট টিভি দুইবার আছে, এই স্মার্ট টিভিতে আপনার হচ্ছে দেখেন এখানে কোয়ান্টিটি কত, ওয়ান, আর এখানেও কোয়ান্টিটি হচ্ছে ওয়ান। এখানে স্মার্ট টিভির ভ্যালু হচ্ছে মোটামুটি 60,000, আর ওইখানে স্মার্ট টিভি হচ্ছে 55,000। এখন আমি চাচ্ছি এখানে একটা কন্ডিশন দিতে, সেটা হচ্ছে ইউনিট প্রাইসের উপরে। ইউনিট প্রাইস স্মার্ট টিভি, বাট ইউনিট প্রাইস হচ্ছে আহ, মোটামুটি হচ্ছে কত, সাপোজ হচ্ছে 58,000-এর উপরে, 58,000-এর উপরে, তখন কিন্তু জিরো দেখাবে। কেন জিরো দেখাবে চলেন আমরা দেখি। আচ্ছা, 58,000-এর এটা কিন্তু যখন দিছি তখন কিন্তু সমান হয়ে গেছে, যার জন্য কিন্তু জিরো দেখাচ্ছে। আমি মেনলি দেখা যাচ্ছিলাম 58,000-এর চাইতে বড়, তাহলে এটা যদি দিব তখন দেখেন ওয়ান দেখাবে। কারণ কি, এইটা হচ্ছে আমাদের স্মার্ট টিভির ইউনিট প্রাইস হচ্ছে হচ্ছে 55,000, 55,000 এটা নিবে না, তাহলে যেটা 60,000 সেটা কিন্তু নিবে। তো এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু সিলেক্ট করছিলাম সবগুলাই ভ্যালু, এই প্রোডাক্ট থেকে এই টোটাল সেল সবগুলোই দিছিলাম, কিন্তু এখানে কি যখন আমরা যেই ভ্যালু দিচ্ছি সেটার উপরে কিন্তু সে কাউন্টটা দেখাচ্ছে। এটা ইন্টারেস্টিং না, ডাইনামিক। আগে কিন্তু কি হচ্ছিল, তিনটা ভ্যালু দেওয়ার পরে সে হচ্ছে চেঞ্জ হচ্ছিল, কিন্তু এইখানে জাস্ট আমরা যেটা দিচ্ছি সেটা অনুযায়ী সে কাজ করতেছে। আমরা এটা যদি না দিই তাহলে শুধুমাত্র এই স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভি নিয়ে কাজ করো, এইভাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এই ডি কাউন্টের মানে হচ্ছে আসল মজা। ঠিক আছে? তাহলে এমন একটা দিব যেটা হচ্ছে হেডফোন আর অ্যাক্সেসরিজ। চলেন এটা কপি করি, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা ওই কলামটা সিলেক্ট করার মানে কি। কন্ট্রোল ভি, হেডফোন নিলাম আমরা, দেখেন হেডফোন নিলে হেডফোন একবারই আছে। কেন হেডফোন একবার আছে? আপনি বলবেন যে হেডফোন তো ভাই দুইবার আছে, এই যে একবার হেডফোন আর এই যে একবার হেডফোন। এখন কথা হলো দেখেন, আমরা যে টার্গেট একটা ইয়ে কলাম দিছিলাম, এই যে টোটাল সেল, আমরা যদি এখানে দেখি এই যে F1 এইটা দিছিলাম, এটাতে তো আমাদের এ ফিল্ড কাউন্টই হচ্ছে না, তাহলে তো এই এই হেডফোন নিবেই না। শুধুমাত্র এই উপরের যে হেডফোন সেটা নিবে, কারণ হচ্ছে আমাদের এই ফিল্ডটা কিন্তু জরুরি। এইটা মানে এইখানে বাকি যা যা আমরা দিব সবকিছু ডিপেন্ড করবে যে এই ঘরে সে আছে কিনা। তা এই ঘরে যদি নাই তাহলে এই হেডফোন দিয়েও যা, না দিয়েও তা। ঠিক আছে? আশা করি এই জিনিসটা আপনাদের বুঝতে পার মানে
বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেন জিনিস। তাহলে হেডফোনের জন্য আমাদের এটা 1 দেখাচ্ছে। যদি না বুঝেন তাহলে আরেকবার একটু দেখেন, তাহলে হচ্ছে বিষয়টা আশা করি বুঝতে পারবেন। এখন সেম ভাবে আমরা হচ্ছে ডি কাউন্ট এর এই সেম কাজটাই আমরা হচ্ছে কন্ট্রোল সি, আমি এখানে কি দিব, এ দিয়ে নিব, ডি কাউন্ট এ, ঠিক আছে, ডি কাউন্ট এ। আর আমাদের ডেটাবেস তো সেম থাকবে, আমাদের ফিল্ডটা চেঞ্জ করে দিতে হবে, কারণ হচ্ছে ডি কাউন্ট এ ফিল্ড এটা নিয়েও কাজ করতে পারবে। দেখেন আমরা হচ্ছে জাস্ট এই জিনিসটা চেঞ্জ করে আমরা হচ্ছে এই পুরোটাই দিয়ে দিই, ডেট সহই দিই, চলেন। ডি কাউন্টে এখানে 19 দেখাচ্ছে, কারণ কি ডি কাউন্ট এ কিন্তু সব রকমের ভ্যালু নিয়ে কাজ করতে পারে। আগের বার আমি যেমন দেখালাম যে কাউন্ট এ এ হচ্ছে এখানেও কাজ করতে পারে, নিউমেরিকের উপরেও কাজ করতে পারে, সেম ভাবে ডি কাউন্ট এও নিউমেরিকের উপরেও কাজ করে, এগুলোর উপরেও কাজ করে। তাহলে এখানে দেখেন ওই 19ই দেখাচ্ছে। সেম ভাবে আমি যদি কোনো একটা ডেট দেখাই, কোনো একটা ডেট দেই, সাপোজ হচ্ছে আহ, এই ডেটটা, কন্ট্রোল সি, এই ডেটে আসলে টোটাল কতগুলা আমাদের ভ্যালু আছে সেটা হচ্ছে আমাদের কি বলছে দেখতে হবে। তো এই ডেটে একটাই কাউন্ট পাইছে সে, মানে এই ডেট ইউনিক। ঠিক আছে, এরকম একই ডেট আছে এরকম হচ্ছে নাই মনে হয়, 3 4 5 6 7 8 9 10 11, আসলে ডাবল ডেট নাই। তো দেখেন আমি যদি এই ডেটটা সিলেক্ট করি, কোথায় এখানে আছে নাল ভ্যালু আছে 19, আমি জাস্ট এখানে যদি 19 দিয়ে দেই, কই এখানে যদি 19 দেই, তাহলে কিন্তু দেখেন এখানে জিরো দেখাবে যে এই ডেটে এই সেলসের কোনো ভ্যালু নাই, এই যে এই ডেটে এই সেল এই ফিল্ডে কোনো ভ্যালু নাই, এটা এই জন্য কাউন্টে নেয় নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা সরায় দিই, আমাদের ডেট নিয়ে আপাতত কাজ নাই, আমরা প্রোডাক্ট প্রোডাক্ট এইভাবে হচ্ছে দেখতে পারি। তো এখানে তখন আমরা হচ্ছে ক্যাটাগরি এই ভ্যালুটাও হচ্ছে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, তো যে ভ্যালু আমরা কাউন্ট করি সব জায়গাতে আমরা আসলে সেমই পাবো। তো চলেন এটা আমরা যাই হচ্ছে F1 না দিয়ে আমরা হচ্ছে কি করব, ক্যাটাগরি এটা দিব। ওকে, দেখেন এখানে কিন্তু 20 দেখাচ্ছে। তো ওইটার অনুযায়ী আসলে কাউন্ট করবে, যেমন হচ্ছে সাপোজ প্রোডাক্ট, প্রোডাক্ট মানে ক্যাটাগরি হচ্ছে টিভি, চলেন দেখি টিভি কয়টা আছে, 2টা আছে। তারপরে হচ্ছে আমরা স্মার্ট টিভি, এখানে যদি স্মার্ট টিভি দেই, আর এখানে হচ্ছে আমরা অ্যাক্সেসরিজ দেব। ঠিক আছে, যে অ্যাক্সেসো অ্যাক্সেসরিজ, স্মার্ট টিভিতে তো অ্যাক্সেসরিজ নাই, তাহলে এখানে হচ্ছে আমরা সাপোজ হেডফোন দিই, HEAD হেডফোন। ও এখানে আবার টি পড়ে গেছে একটা, এই যে দেখেন হেডফোনের মানে হেডফোন প্রোডাক্ট হিসেবে হেডফোন আর ক্যাটাগরি হিসেবে অ্যাক্সেসরিজ দুইবার আছে। কোথায় কোথায় আমরা দেখি, এই যে হেডফোন অ্যাক্সেসরিজ, আর আর এই যে হেডফোন অ্যাক্সেসরিজ। ঠিক আছে, আর এখানে কিন্তু অ্যাক্সেসরিজ অনেকবার আছে, কিন্তু সেগুলো কিন্তু মাউস, তারপরে হচ্ছে ওয়েব ক্যাম, ওইগুলো তো আমরা আসলে নিতে পারবো না। তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা কাউন্ট করে দিতে পারতেছে। তো ডি কাউন্ট আর ডি কাউন্ট এ আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের আর একটা আছে, সেটা দুইটা আছে, সেটা হচ্ছে পিভট আর আরেকটা হচ্ছে সাম প্রোডাক্ট। এগুলো কিভাবে কাজ করে আমরা চলেন দেখি। তো পিভট মেনলি হচ্ছে আমরা পিভটকে আমরা টেবিল হিসেবে আসলে দেখি। তো পিভটকে আমরা এইখানে একটু কাজ করি। ঠিক আছে, এইটা আমরা হচ্ছে একটু দেখব, এখানে আমরা দেখব সেটা হলো যে এই যে আমরা সিলেক্ট করলাম এই ভ্যালু, সরি, এইটুকু আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা ইনসার্টে যদি যাই তাহলে বলবে যে পিভট টেবিল। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, করার পরে নিউ একটা ওয়ার্কশিট ক্রিয়েট করবে, আমি ওকে দিলাম। তো এখানে দেখেন আমাদের কিছু জিনিস হচ্ছে দেখাচ্ছে, আর এই ডান দিকে আমাদের কিছু ফিল্ড চলে আসছে। এখন আমি চাচ্ছি যে জেন্ডারের কোথায় কতজন আছে, মানে মেল কয়জন আর ফিমেল কয়জন, তাহলে জেন্ডার হচ্ছে আমরা এই রোতে দিব। আর সেটার কাউন্ট হিসেবে আমরা দিব হচ্ছে সাপোজ যে কোনো কিছু ভ্যালু হিসেবে আমরা স্টুডেন্ট নেমই দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন মেল ফিমেল কয়জন আছে, ফিমেল হচ্ছে 11 জন আর মেল আছে হচ্ছে, সরি ফিমেল 9 জন আর মেল হচ্ছে 11 জন। এটা কিভাবে আসলে কাউন্ট করলো চলেন দেখি।
এটা কাউন্ট করে এইভাবে যে এখানে মেল আছে, এই ফিল্ডে ভ্যালু আছে, তাহলে মেল একটা, ফিমেলও একটা, ফিমেল এখানে এসে দুইটা হয়ে যাবে, মেল এখানে এসে দুইটা হয়ে যাবে, কারণ এটা একটা মেল পাইছে, এটা একটা মেল পাইছে, তারপরে এখানে মেল তিনটা হয়ে যাবে, এখানে মেল চারটা হবে, এই যে মেল। ঠিক আছে, এইভাবে সে আসলে কাউন্ট করে দেয়। তো এইভাবেও মেনলি হচ্ছে আমরা কাউন্ট করতে পারি কোথায়, আমরা হচ্ছে পিভট টেবিলের মাধ্যমে কাউন্ট করতে পারি, যে রোসে এখানে দিয়ে দিলাম আর ভ্যালুতে আমরা হচ্ছে যেই ইয়েটা কাউন্ট করব সেটা আমরা এখানে হচ্ছে স্টুডেন্ট নাম নেম না দিয়ে আমি যদি ক্লাস দেই, তাও কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের সেই যোগফলগুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমাদের হচ্ছে ক্লাসের যোগফলগুলো দিয়ে দিচ্ছে, যোগফল এই জন্য হচ্ছে ক্লাসটা এগুলোতে দেয়া ঠিক না। আপনি চাইলে এখানে যোগফলও না, এই সাম অফ ক্লাস দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এটা ইয়ে করে আপনি হচ্ছে জাস্ট কাউন্টও দিতে পারেন। ঠিক আছে, ফিল্ড ভ্যালু সেটিং এখানে যে হচ্ছে কাউন্ট দেওয়া যায়, আমি ওইদিকে যাচ্ছি না। তো এমন কিছু দিবেন যেগুলো হচ্ছে সে যোগ করতে পারবে না, যেমন হচ্ছে স্টুডেন্ট নেম। তো এইভাবে হচ্ছে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, তো পিভটের বিষয় হচ্ছে এটা। তাহলে কিভাবে নিয়ে আসলাম, প্রথমে হচ্ছে আমরা যে কোনো জায়গায় আমরা হচ্ছে সিলেক্ট করে নিব ডেটাটা, তারপরে হচ্ছে আমাদের ইনসার্টে যা পিভটে ক্লিক করে ওটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি এটার উপরে পিভটে কাজ করতে চাই, যে স্মার্টফোন কতটা আছে বা বাকি এগুলার সাইজ কি কি এগুলো সবকিছু, তাহলে আমরা জাস্ট এটা কি করব, এটা সিলেক্ট করব, করে হচ্ছে আমরা ইনসার্টে যাব, পিভট টেবিলে যাব, নতুন একটা ওয়ার্কশিট আসলো সাপোজ, আসার পরে আমরা চাচ্ছি যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা রোসে দিব, আর সেটার হচ্ছে আসলে প্রোডাক্ট, প্রোডাক্টগুলোকে আমরা ভ্যালুসে দিব, তাহলে প্রোডাক্টগুলো কাউন্ট করে দিবে। দেখেন এক্সেসরিজ কয়টা আছে, পাঁচটা, তারপরে হচ্ছে কম্পিউটার আছে পাঁচটা, মোবাইল আছে চারটা, নেটওয়ার্কিং জিনিসপত্র আছে হচ্ছে দুইটা, টিভি দুইটা, ওয়েব ওয়ারেবল হচ্ছে দুইটা, টোটাল হচ্ছে আমাদের 20টা। ঠিক আছে, আমাদের কিন্তু ওখানে 20টাই আসলে ছিল। তো এইভাবে আমরা কিন্তু কাউন্টগুলো করতে পারি। আচ্ছা, ফাইনালি আমরা দেখব হচ্ছে সাম প্রোডাক্ট, এটা দিয়ে আমরা ইন্টারেস্টিং কিছু কাজ করতে পারি। তো চলেন আমরা দেখি সাম প্রোডাক্ট দিয়ে আসলে কি কাজ করা যায়। সাম প্রোডাক্ট দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে, মনে করেন আপনার এই কলামে আপনার হচ্ছে এই ভ্যালুগুলো কিছু হচ্ছে আমরা বাদ দিয়ে দিই, মনে করেন যে এখানে এ দিলাম, এখানে এফ দিলাম, এখানে পি দিলাম। ঠিক আছে, আর বাকি এরকম ভ্যালু আছে। এখন আমি আপনাকে বললাম যে এই কলামে, যদিও এটা প্রাসঙ্গিক কোনো কিছু দেখাচ্ছে না, বাট এমন কোন একটা কলাম থাকলো যেখানে হচ্ছে আপনার নাম্বার আর এরকম হচ্ছে স্ট্রিং টাইপের বা ক্যারেক্টার টাইপের জিনিসপত্র আছে, যেমন হচ্ছে এরকম টিএফ, তারপরে হচ্ছে সাপোজ হচ্ছে ফলো। তো এরকম হচ্ছে আপনার কয়টা জিনিস আছে, এগুলো আপনি দেখতে চাচ্ছেন যে কয়টা স্ট্রিং আছে বা কয়টা টেক্সট টাইপের জিনিস আছে আর কয়টা নাম্বার আছে, সেই জিনিসগুলো আপনি হিসাব করতে যাচ্ছেন। তো এটা হিসাব করার জন্য আপনি জাস্ট কি করবেন, ইকুয়াল দিবেন, দেন হচ্ছে সাম, তারপরে হচ্ছে প্রোডাক্ট, এই দেখেন চলে আসছে সাম প্রোডাক্ট, সবার কি করবো, ডাবল, এই যে ডাবল একটা যে দুইটা ড্যাশ সেটা দিব, দেওয়ার পরে আমরা এখানে কিছু ভ্যালু দিব, সেটা হচ্ছে ইজ নাম্বার। ঠিক আছে, ইজ NUM, দেখেন ইজ নাম্বার চলে আসছে। এই ইজ নাম্বারের মধ্যে আমরা আমাদের এই ভ্যালুগুলা বা এই রেঞ্জগুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপরে পরের ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমি যদি ওকে দেই, তাহলে দেখেন এখানে 16 দিচ্ছে, যে নাম্বার কতটা আছে টোটাল, দেখেন তো নাম্বার কতটা আছে, নাম্বার এইগুলো 1 2 এভাবে। তো আমরা এটা হিসাব করি, 1 2 3 4, এই চারটা যদি 20টার থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই 16টা হচ্ছে নাম্বার। ঠিক আছে, আর আমি চাচ্ছি যে ইজ টেক্সট, মানে হচ্ছে দেখেন 16 কিন্তু আমরা এখানেও পাচ্ছি, মানে কাউন্ট দিয়েও কিন্তু আমরা ওই জিনিসটা দেখতে পারি নাম্বারটা। কিন্তু আমি চাচ্ছি যে আপনার হচ্ছে নাম্বার না, আপনি চাচ্ছেন যে ইজ ইজ টেক্সট। ঠিক আছে, দেখেন টেক্সট কিন্তু দেখাচ্ছে তিনটা, কি কি, 1 2 3, ব্ল্যাঙ্ক কিন্তু কোনো টেক্সট না, ব্ল্যাঙ্ক ওটা বাদ। তো এইভাবে আমরা হচ্ছে নাম্বার আর টেক্সট গুলাকে কিন্তু আলাদা করতে পারি। এটা আলাদা করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কাউন্ট এ দিয়ে হিসাব করবেন, আর তারপরে হচ্ছে দেখেন এই 3 এভাবেও নিয়ে আসা যায়, যে ইকুয়াল আমরা হচ্ছে কাউন্ট এ দিলাম, দেওয়ার পরে আমরা এই রেঞ্জ সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার হচ্ছে আমি মাইনাস দিলাম, মাইনাস আবার হচ্ছে কাউন্ট দিলাম, COUNT, কাউন্ট, তারপরে আবার এই রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন আমি ব্র্যাকেট দিলাম।
ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ব্র্যাকেট দিলাম, এখানেও 3 দেখাবে, কারণ কি টোটাল এখানে হচ্ছে কাউন্ট এ দিয়ে সবগুলোই কাউন্ট করছে, কত 19টা হবে কাউন্ট এ দিয়ে। আর ওই 19-এর থেকে আমরা হচ্ছে কাউন্ট দিয়ে শুধুমাত্র নাম্বার পেলাম কত, 16টা। তো 19-এর থেকে 16 বাদ দিলে আমাদের এখানে কিন্তু 3 আসে। ঠিক আছে। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। আমি যে ফাংশনগুলো দেখানোর কথা বলেছি, কাউন্ট, কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, ডিকাউন্ট, ডিকাউন্টটা, তারপরে হচ্ছে পিভট, আর হচ্ছে সাম প্রোডাক্ট, এই ফাংশনগুলো বা আমরা ফর্মুলা যেটাই বলি, এগুলো দিয়ে আমরা কিভাবে আসলে আমরা কাউন্ট করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে। স্টার এখানে দিছি কারণ কি এখানে হচ্ছে কাউন্ট ইফ দিয়ে ওই যে স্টার দিয়ে আমরা হচ্ছে কোনো নামের শুরু নামের শেষ, যেটা আমি আগে আসলে দেখিয়েছি, ওইটার জন্য আমি হচ্ছে এটা লিখে রাখছিলাম যেখানে স্টার। তো আশা করি পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে। তো কাউন্ট রিলেটেড আর হয়তো বা কোনো প্রবলেম থাকবে না আপনাদের, তাহলে পরবর্তীতে আবার নতুন কোনো ফাংশন নিয়ে আসলে আপনাদের সাথে দেখা হবে। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।